যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়ে গেল অদ্ভুত এক ডাইনোসরের দৌড় প্রতিযোগিতা। কয়েকটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে নানা বয়সের মানুষ টিরেক্সের কস্টিউম পরে অংশ নেয় এই অভিনব প্রতিযোগিতায়। দেখে মনে হবে ছোট ছোট ডাইনোসরের বাচ্চা দৌড়াচ্ছে রেসের ময়দানে। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। দেখতে ছোট ছোট ডাইনোসরের মতো মনে হলেও আসলেই সারিভাবে দাঁড়িয়ে আছে নানা বয়সী মানুষ। বাঁশি বাজার সাথে সাথেই প্রাণপণে দৌড় তাদের। মাথা দুলিয়ে কে কার আগে শেষ পয়েন্টে পৌঁছবে তাতেই মনোযোগ সবার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইমারল ড্যান্স ট্র্যাকে অনুষ্ঠিত হয় টি-রেক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসের। এতে অংশ নেয় ছেলে বুড়ো নানা বয়সী মানুষ। 2017 সালে প্রথমবারের মতো শুরু হয় এই অদ্ভুত ইভেন্টের। হাস্যকর মনে হলেও এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হাওয়া করা ডাইনোসরের কস্টিউম পরেই ময়দানে নামতে হবে প্রতিযোগীদের। দোদুল্যমান মাথা ডাইনোসর সেজেই পাড়ি দিতে হবে বেঁধে দেওয়া দূরত্ব। ডিনো জিজান নামে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন রানারের বয়স 11 বছর। কম বয়সী ছোট শিশুদের ক্যাটাগরিতে জয়ী হয়। ডু ইয়োর হোমওয়ার্ক 12 থেকে 16 বছর ক্যাটাগরিতে জেতেন। প্রাপ্তবয়স্ক বিভাগে ওয়ান শেড অফ ডাইনো ও নারীদের বিভাগে মাই রেক্স গার্লফ্রেন্ড বিজয়ী হয়। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পের আদলে তৈরি মনোমুগ্ধকর বাগান। দর্শনার্থীদের পদচারণায় মুখর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বোটানিক্যাল গার্ডেন। বিশেষ এই বাগানটি তৈরি করা হয়েছে রূপকথার গল্প অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের আদলে, যেখানে রয়েছে বাহারি রকমের গাছপালা। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতেই যেন বিশাল আকারে চশমা পরা খরগোশ স্বাগত জানাচ্ছে। অদ্ভুত সব জিনিসের দেখা মিলছে। রয়েছে একটি বিশেষ ঘড়ি, দেখা মিলবে তাসের কাঠ দিয়ে তৈরি একটি গেট, সেই সাথে বিশাল এক দাবা খেলার বোর্ড। চমকপ্রদ এই গার্ডেনটিতে দর্শনার্থীরা পান করতে পারবেন নীল রঙের চা। আশ্চর্য এই জিনিসগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত তারা। দারুণ, ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়ছে এই ওয়ান্ডারল্যান্ডে এসে। গল্পের আদলে তৈরি হয়েছে অসাধারণ এই বাগানটি, অন্যরকম এক অনুভূতি। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব বয়সী দর্শনার্থী এসেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের সুন্দর এই বাগানটি ঘুরে দেখতে। আনন্দের সাথে তারা ঘুরে দেখছেন, উপভোগ করছেন মনোমুগ্ধকর পরিবেশ। গল্পের মতোই ছোট্ট এক কিশোরী কাকতালীয়ভাবে প্রবেশ করে অদ্ভুত এক জগতে এবং তার পরিচয় হয় বিস্ময়কর সব পশু পাখির সঙ্গে। মূলত এক চতুর খরগোশের হাত ধরে সে অদ্ভুত জগতে প্রবেশ করে। সব কিছুর প্রতিফলন ভিন্নধর্মী এই বাগানটিতে। বাগানটি শীতাতপ নিয়ন্ত্রিত। প্রাসাদের আদলে তৈরি একটি বাড়ি, যেখানে রয়েছে নাম না জানা গাছপালা, রয়েছে ফুল গাছ, ভেষজ উদ্ভিদ। আরেক পাশে প্রদর্শনী করা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের বইয়ের সংস্করণগুলো। বইটির প্রথম প্রকাশিত হয়েছিল 1865 সালে। সেই সঙ্গে 170টি ভাষায় প্রকাশ করা হয়। চন্দ্রা, নিউজ 24।